নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অনেকেই আছেন যারা এই সামনে শিবরাত্রি, কি শিবরাত্রিতে শিব ঠাকুরকে দেওয়া উচিত আর কি দেওয়া উচিত না, এই নিয়ে প্রথমে আলোচনা করব। অনেকেই আছেন লিঙ্গে তুলসী মঞ্চে বা তুলসী গাছের গোড়ায় রেখে দেন শিবলিঙ্গকে। সেখানে পুজো করেন, জল দেন, ফুল দেন। শিব ঠাকুরের বাস সব জায়গাতেই হতে পারে। কিন্তু আপনাকে সবার আগে দেখতে হবে আপনি কোন স্থানে তাকে রাখছেন। কিন্তু আপনি তুলসীর স্থানে রেখে দিচ্ছেন যেখানে শিব এবং তুলসীর কোনো কানেকশন নেই। সেক্ষেত্রে সবার প্রথম শিব ঠাকুরকে কখনোই তুলসী দিতে নেই। যদি আপনি লিঙ্গকে কোনো তুলসী মঞ্চে রেখে দেন বা তুলসী গাছের গোড়ায় রেখে দেন, তাহলে খুব বড় ভুল করছেন। ২ নাম্বার বিষয়, শিবলিঙ্গের উপর কোনো ভাঙা জিনিস দেওয়া উচিত না বা অর্পণ করা উচিত না। যেমন হচ্ছে ধরুন আপনি একটা বেলপাতা দিচ্ছেন, কিন্তু লক্ষ্য রাখবেন বেলপাতাটা যাতে সম্পূর্ণভাবে ভালো থাকে, কোনো ফাটা বা কোনো ফুটো ছেঁড়া বা দুটো পাতা এরকম যেন না থাকে। কোনো সাদা ফুল বেলপাতা এবং সাদা ফুল বেলপাতা দুটোই শিব ঠাকুরের ভীষণ প্রিয় জিনিস। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সাদা ফুল বা বেলপাতা সম্পূর্ণরূপে যেন ভালো থাকে। কখনো লক্ষ্য করে দেখবেন সব মন্দিরেই নারকোল ফাটানো হয়, কিন্তু কখনোই কোনো শিব মন্দিরে নারকোল ফাটানো হয় না। কারণ শিব ঠাকুর কোনো ভাঙা জিনিস, ফাটা জিনিস পছন্দ করেন না, এবং শিব ঠাকুরকে নারকোলের জল দেওয়াও উচিত না। এবং এর সাথে সাথে হলুদ এবং কুমকুম, সিঁদুর দেওয়াও একদম উচিত না। এতে ভগবান শিব প্রসন্ন নয়, উল্টে আরো রুষ্ট হবেন। যদি আপনি চন্দন দিতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন শিব ঠাকুরকে, তাহলে ভীষণভাবে মহাদেব প্রসন্ন হন। এবং খুব কম জিনিস প্রয়োজন শিব পুজোয়। শিব ঠাকুরকে খুব সহজেই প্রসন্ন করা যায়। আপনি কি কাজ করছেন বা কি করতে চাইছেন সেটা উনি দেখেন না। উনি দেখেন আপনি কিভাবে তাকে প্রসন্ন করার চেষ্টা করছেন, কি দিয়ে তাকে প্রসন্ন করার চেষ্টা করছেন। শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য সব সময় যে তার সামনে বসতে হবে, শিবলিঙ্গের সামনে বসতে হবে, তার কোনো ফটো সামনে বসতে হবে, তা কিন্তু নয়। আপনার মনের ভাব কত দূর ভাবে যেতে পারে, আপনার মনের ভক্তি তাকে কিভাবে প্রসন্ন করতে পারে, উনি সেটাই দেখবেন। আপনি যেখানে খুশি বসে দাঁড়িয়ে আপনি তার নাম জপ করতে পারেন সব সময়, অল টাইম, যে কোনো স্থানে বসে আপনি ওম নমঃ শিবায় জপ করতে পারেন। আপনাকে শিবকে প্রসন্ন করার জন্য তার শিবলিঙ্গের সামনেই বসতে হবে, ফটোর সামনেই বসতে হবে, এমন কোনো মানে নেই। অনেকে আছে শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য পুরো শ্রাবণ মাস ব্রত রাখেন। কিন্তু সবার আগে আপনাকে দেখতে হবে আপনি শ্রাবণ মাসের ব্রত কিভাবে করছেন বা কিভাবে রাখছেন। যখন শিবলিঙ্গের পুজো করা হয় এবং জল ঢেলে তার অভিষেক করা হয়, সেক্ষেত্রে সেই শিবলিঙ্গের এতটাই পাওয়ার থাকে, হাজারো সূর্যের রশ্মির পাওয়ার একদিকে, শিবলিঙ্গের পাওয়ার আর একদিকে। এই কারণে শিবলিঙ্গের ওপর জল ঢেলে অভিষেক করা হয়। শিবলিঙ্গ এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তি সম্পন্ন, শিবলিঙ্গের ওপর জল ঢেলে তাকে শান্ত রাখার অল টাইম এই প্রচেষ্টা চলে আসছে। ধরুন আপনি কোনো রকম কোনো উপায় করলেন না, শুধু শিবের আরাধনা করলেন আর মাসে একবার শিব মন্দিরে গেলেন, তাকে জল দিয়ে দুধ দিয়ে অভিষেক করলেন, তাহলেও আপনার জীবনে অনেক সমস্যা দূর হয়ে যাবে। কারণ সমস্ত কন্ট্রোল ওখান থেকে আসে। মহাকাল কন্ট্রোলিং পাওয়ার তার মধ্যে আছে। মহাদেব শিবের ছোট ছোট উপায় আপনি আপনার জীবনের অনেক বড় সমস্যা দূর করতে পারবেন। অনেকে আছে যারা ভাবে যে আপনি মন্দিরে গিয়ে কি করলে আপনি ভগবান শিবকে প্রসন্ন করতে পারবেন, বা আপনি ভগবান শিবকে প্রসন্ন করার জন্য কিছু এক্সট্রা কাজ করতে চাইছেন। আপনি মনে মনে ভাবছেন যে আপনি যদি তার জন্য
কিছু এক্সট্রা করতে পারেন, তাহলে হয়তো সে খুব তাড়াতাড়ি আপনার ওপর প্রসন্ন হয়ে যাবে। কিন্তু কি করবেন আপনি বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আপনি শিব ঠাকুরকে কি কি দিতে পারেন, সোমবার দিন কি কি করতে পারেন, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো তামার ঘটিতে করে কখনো দুধ অর্পণ করবেন না, কারণ তামা এবং দুধ একাকৃত হয়ে একটা বিষক্রিয়া সৃষ্টি করে। কিন্তু আপনি তামার ঘটিতে করে জল অর্পণ করতে পারেন, দুধ নয়। আপনি যখনই শিব মন্দিরে গিয়ে তাকে জল অর্পণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনি আপনার ঘর থেকে জল নিয়ে যাওয়ার। কারণ অনেকেই আমি দেখেছি বাড়ি থেকে শুধু তামার ঘটি নিয়ে গিয়ে মন্দিরে চলে যান, সেখান থেকে পুকুর থেকে অথবা কোনো কল থেকে জল নিয়ে শিবকে অর্পণ করেন। সেক্ষেত্রে আমি বলবো কাছাকাছি মন্দির হলে এই জিনিসটা না করে সব সময় চেষ্টা করবেন নিজের বাড়ি থেকেই গঙ্গা জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালার। প্রত্যেক বাড়িতে গঙ্গা জল থাকাটা খুবই দরকারি। গঙ্গা জল এমন একটা পবিত্র জিনিস, আপনার অনেক জিনিসকে নিবারণ করে, অনেক বাস্তুদোষ দূর করে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কলসিতে করে বা কোনো বোতলে জারে করে গঙ্গা জল আপনার বাড়ির নর্থ ইস্ট ডিরেকশনে রেখে দিতে পারেন, মানে দ্যাট ইজ সো পাওয়ারফুল। তাহলে আপনার ঘরের অনেক বাস্তুদোষ কাটতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যখন কোনো মন্দিরে শিবজিকে জল অর্পণ করতে যাবেন, তখন অবশ্যই আপনি আপনার বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যাবেন। শিব ভীষণ সন্তুষ্ট হয়। তাতে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন এবং সেই ঠাকুরকে ওই জল আপনি অর্পণ করবেন। কিছুটা জল বাঁচিয়ে আপনি আপনার বাড়িতে নিয়ে এসে আপনার বাড়ির সমস্ত দিকে সেই জল ছিটিয়ে দেবেন। তাহলে আপনার ঘরের নেগেটিভিটি দূর হয়ে যাবে। নিয়ে যাওয়ার উদ্দেশ্যটাই এটাই। এবার বলবো যে ২ নাম্বার বিষয় হচ্ছে আপনি শিব ঠাকুরকে দই দিয়ে অভিষেক করতে পারেন, মধু দিয়ে অভিষেক করতে পারেন, ঘি দিয়ে অভিষেক করতে পারেন, জল দুধ দিয়ে অভিষেক করতে পারেন। জল দুধ ঘৃত মধু শর্করা কিছুটা চিনি বা মিশিয়ে দেবেন। অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে, অভিষেক করতে পারেন, কিন্তু এই সমস্ত কিছুরও একটা নিয়ম আছে। সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে জল দিয়ে অভিষেক করতে হবে, তারপরেই আপনি দুধ দই ঘৃত মধু পঞ্চামৃত এই সমস্ত কিছু দিয়ে অভিষেক করতে পারেন। কিন্তু মনে রাখবেন সবার প্রথমে শিবরাত্রিতে আপনাকে জল দিয়ে অভিষেক করতে হবে এবং সবার শেষে আবার জল দিয়ে অভিষেক করে সমস্ত কিছু আপনাকে ধুয়ে দিতে হবে। তারপর আপনি ধূপ মোমবাতি প্রদীপ সমস্ত কিছুই জ্বালাতে পারেন, কর্পূরের প্রদীপ জ্বালাতে পারেন, এর সাথে সাথে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। আরও একটা ভালো উপায়, মহিলারা গর্ভবতী হতে পারছেন না, কনসিভ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে একটা ছোট্ট উপায় হলো একটা গোটা নারকোল নিয়ে তার মধ্যে লাল রঙের মলি সুতো পেঁচিয়ে আপনার মনস্কামনা জানিয়ে শিব ঠাকুরের কাছে অর্পণ করুন, রুদ্রাভিষেক করুন। এটি খুব একটা ভালো উপায়, আপনারা অবশ্যই এই উপায়টি করে দেখুন। খুব ভালো ফল, ভালো বেনিফিট আপনারা পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষই মানসিক শান্তিতে থাকতে পারছেন না, অশান্তিতে ভুগছেন, কোনো না কোনো জীবনের সমস্যা চলেই আসছে। তাদের ক্ষেত্রে 16টি সোমবারের ব্রত অবশ্যই রাখা উচিত এবং যারা আপনাদের জীবনে একজন ভালো লাইফ পার্টনার চাইছেন, তাদের জন্য এই 16টি সোমবারের ব্রত রাখা খুব জরুরি। এতে আপনি প্রচুর মানসিক শান্তি পাবেন, জীবনটা একটা স্মুথ লাইফ লিড করতে পারবেন। মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করুন, তারপর আপনি সেই শিবলিঙ্গে জল দিন, আরতি করুন, পূজা অর্চনা করুন, সন্ধেবেলায় আপনি তার বিসর্জন করুন এবং আপনি যে জলটা শিবলিঙ্গে ঢালছেন সেই জলটা সেই পাত্রটিতে পড়ছে, সেই পাত্রটির জলটি নিয়ে আপনি
নিয়ে আপনার বাড়ির গাছে ঢেলে দিতে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে কোনো তুলসী গাছে সেই জলটি না পড়ে। যদি আপনারা এই পদ্ধতিতে পুজো করেন তাহলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে, কারণ দেবী পার্বতী এবং তার স্বামী মহাদেবকে প্রসন্ন করার জন্য প্রতিদিন মাটির শিবলিঙ্গ তৈরি করে পুজো করে বিসর্জন করতেন। পার্বতী এই উপায়টা করতেন বলে শিবরাত্রিতে আপনারা ছোট শিবলিঙ্গ তৈরি করে জল দান করে তা পুজো টুজো হয়ে গেলে সেটা গাছের গোড়ায় রেখে দিতে পারেন। এটা খুব ভালো উপায়। যদি প্রত্যেক দিন সন্ধেবেলা আপনি খালি পেটে সামান্য একটু গঙ্গা জল পান করতে পারেন তাহলে আপনার শরীরের রোগ ভোগ নেগেটিভিটি সমস্ত কিছু দূর হবে। এবং যাদের ঘরে গঙ্গা জল একটা কলসিতে, তাদের বাড়ির সমস্ত নেগেটিভিটি বাস্তুদোষ দূর হবে। ভোলানাথের হাতে যে ডমরু থাকে সেই ডমরুর কোথাও কিনে আপনার বাড়িতে রাখুন। এবং এর সাথে সাথে একটা ত্রিশূল, ছোট ত্রিশূল আপনি রূপোর বানিয়েও নিতে পারেন বা যে কোনো ধাতুর ত্রিশূল কিনে আপনার বাড়ির ঠাকুর ঘরে রাখুন। ত্রিশূল হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই দেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে কোনো ত্রিশূল এনে ঠাকুর ঘরে রাখার। কারণ মনে যদি প্রশ্ন থাকে শিব ঠাকুরের কোন উপায় করে আপনারা গ্রহকে ঠিক করা যায়, কোনো উপায় করে ঠিক করা যায় কিনা, তাহলে আমি বলবো অবশ্যই ঠিক করা যায়। কম বেশি সবাই রাহু কেতু এবং শনি এই তিনটে গ্রহকে ভয় পায়। আর এই তিনটে প্ল্যানেটের কথা মাথায় আসলেই সবার আগে মাথায় আসে কোনো ক্ষতি হতে পারে, কোনো বিপদ হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সেক্ষেত্রে রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট আপনাকে অনেক কিছু দিতেও পারে, আবার আপনার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে আপনাকে নিঃস্ব বানাতে পারে। রাহুর কাজ হচ্ছে আপনার জীবনে হঠাৎ করে ঘটনার সৃষ্টি করা। আবার যাদের শনির সাড়ে সাথী চলে সেক্ষেত্রে এই সমস্ত কিছুর মধ্যে থেকে বেরোতে হলে আপনাকে অবশ্যই শিবের আরাধনা করতে হবে। যাদের কালসর্প দোষ আছে সেক্ষেত্রে সব থেকে সোজা উপায় হচ্ছে যদি আপনি শিবকে কালো তিল দিয়ে পুজো করতে পারেন তাহলে আপনার জীবনের নেগেটিভিটি দূর হবে। আপনার জীবনে কোনো খারাপ গ্রহের অবস্থান থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। নিয়মিত শিব পুজো করলে মানসিক শান্তি পাওয়া যায়। শিবকে সবসময় কোনো সময় ফল কেটে প্রদান করবেন না, সবসময় গোটা ফল প্রদান করবেন। কাটা ভাঙা ফাটা জিনিস শিব প্রসন্ন হন না। যাই হোক, আপনাদের শিবরাত্রি খুব ভালো কাটুক, সবার সুন্দর। যাদের বিয়ে হচ্ছে না তাদের বিবাহের যোগ তৈরি হোক। শিবরাত্রির ব্রত সবাই করুন, মানসিক শান্তিতে সবাই থাকুন, এই কামনা নিয়ে ওম শান্তি।